আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা সূরা নিসার 22 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা 23 নং আয়াত রিডিং শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 23 নং আয়াতটি আমরা বানান করে না শিখে রিডিং পড়ার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم حرمت হাজা রকে ধরে রবে তাসদিদ রয়েছে। আমরা র দুইবার উচ্চারণ করব, কারণ তাসদিদ দুইবার উচ্চারণ করতে হয়। মিম যা তাকে দেবে তার উপর জজম রয়েছে, তাহলে বলবো হুররিমাত আলাইকুম আলাইকুম হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম মিমে তাসদিদ গুণা করা যাবে, গুণার করতে হবে। হারফের খাদ্য থাকানে হাটাকে একাই টেনে পড়বো, তাহলে বলবো উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া বানাতুকুম নুনের খাওয়া যাবে একালিপ টান ওয়া বানাতুকুম। এখান থেকে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া হামজা ওয়া ওয়া এর পর খাদুর একালিপ টান ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম মিমে তাসে গুণা করা ওয়াজিব, আর কালার জন্য তার সাথে মিমের কমলা করার অঙ্ক তাহলে গুণা করার পর তাহলে বলো ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া খালাতুকুম খ একালিফ লা একালিফ, তাহলে বলবো ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানা নুনের খাদু একালিফ টান ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া বানা বাজার বা নুন খাদর না একালিপ টান তা লামকে দেবো, তালাম পেশ তুল ওয়া বানাতুল উখতি, তাহলে বলবো ওয়া বানাতুল উখতি। তাহলে আমার সাথে বলবেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। এরপর শুন ওয়া উম্মাহাতুকুমুল্লাতি ওয়া মিমে তাসে গুণা করা যাবে ওয়া হারবার খাদো একালিপ টান তা পেশ তু কাপ পেশ তুকু মিম লাম পেশ মুল তুকুমুল লাম খাদা লামের খাদো একালিপ টান তাই জাতি মাধ্যম মুখাসি তিলালিপ টান, তাহলে বলবো ওয়া উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম আরদানাকুম ওয়া উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআতি মিনার দুইবার উচ্চারণ হবে মিনার একালিপ টান জবর বাম পাশে খালি লিপ আতি মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া উম্মাহাতু মিমে তাসে গুণা করা যাবে ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুমুল্লাতি ওয়া রাবাইবুকুমুল্লাতি বা চাইল্ডটার উপরে মোটা চিহ্ন বামে গোলা হামজা রয়েছে, চাইল্ডটার মধ্যে মুত্তাসিল
তাহলে লামের পর খাড়া জবর এক আলিফ টান, লামের তাসদিদ রয়েছে, দুইবার উচ্চারণ হবে। তাহলে আমরা এখান থেকে বলি ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুমুল লাতি ফি হুজুরিকুম, মিমে তাসদিদ গুণা ওয়াজিব, তাহলে বলবো ফি হুজুরিকুম। তাহলে আমরা এখান থেকে বলি, বলেন ওয়া উম্মাহাতুকুমুল লাতি আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুমুল লাতি ফি হুজুরিকুম। এরপর আসুন মিন নিসাইকুমুল লাতি, মিন নিসা সা চারিটান মধ্যে মুত্তাসিল, মিন নুনে তাসদিদ গুণা করো ওয়াজিব, মিন নিসাইকুমুল লাতি দাখালতুম, মিম সাকিনের বাধার গানে আমরা মিম সাকিনটা গুণা করে পড়বো, তাহলে বলবো দাখালতুম বিহিন্না বিহিন্না মিন নিসাইকুমুল লাতি দাখালতুম বিহিন্না। আমার সাথে বলেন মিন নিসাইকুমুল লাতি দাখালতুম বিহিন্না। এরপরে ফাইল্লাম তাকুনু, ফাইল্লাম তাকুনু, কু এক আলিফ নু এক আলিফ, কারণ পেশে বাবা জসম অ রয়েছে দুইটারই নিচে, দুইটারই উপরে। দেখেন তারপর দেখেন ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না দাখালতুম বিহিন্না ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা, জবর বাম পাশে খালি এক আলিফ টান, ফালা জুনাহা, না এক আলিফ, জবর বাম পাশে খালি আলিফ, ফালা জুনাহা আলাইকুম আলাইকুম ফালা জুনাহা আলাইকুম ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম। আমার সাথে বলেন ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম। এরপরে ওয়াহালাইলু, লা চারিটার মধ্যে মুত্তাসিল, ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযিনা। দেখেন এখানে দেখেন না টানবো চার আলিফ, আর বাকে আমরা ধাক্কা দিয়ে পড়বো, কেন বারবার জসম রয়েছে, বাটা হলো কলকল হরফ, তাহলে বলবো ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযিনা ইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম, মিন আসলাবিকুম, লা খালি জবর পাশে খালি লিপ, মিন আসলাবিকুম ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম। আমার সাথে বলেন
ওয়া হালাইলু আবনাইকুমুল লাযীনা মিন আসলাবিকুম। এরপরে ওয়া আন তাজমাউ ওয়া আন নুন সাইন তার রয়েছে, তার হলো ইকফার হরফ, এই জন্য নুন সাইনটাকে অনসাধ্য গুণা করবো ওয়া আন। আর কালার বড়ার জন্য নুন সাইন বা যে হরফটা রয়েছে তার উপর যদি নীল কালারের অঙ্ক থাকে তার নুন সাইনটা অনসাধ্য গুণা করতে হবে। আর জিমটা কলকলা ধাক্কা দিয়ে পড়বো, তাহলে বলবো ওয়া আন তাজমাউ পেশের বাম জসন ওয়া খালিফ টান ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি বাইনাল উখতাইনি বাইনাল উখতাইনি ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা লামে তাসদীদ লাম দুই বচন হবে। আর জবর বাম পাশে খালি এক আলিফ টান, এখানে জবর বাম পাশে খালি এক আলিফ টান, তাহলে ইল্লা মা কদ সালাফ। কদে দালের উপরে জসম রয়েছে, দালটা কল করে ধাক্কা দিয়ে বলবো ইল্লা মা কদ সালাফ। আমার সাথে বলবেন ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কদ সালাফ। এরপরে ইন্নাল্লাহা নুনে তার সাথে গুণা করা ওয়াজিব। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। গফু পেশের বাম জসম ওয়া খালিফ টান গফু রর দুই জবর রর গফুরুর রহি হায়াজের হে জেরের বাম জসম এক খালিফ টান মিমালি দুই জমান অফ করলে দুই জমাতে এক জবাদ দিয়ে এক খালিফ টেনে পড়তে হবে, বলতে হবে রহিমা। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আমার সাথে বলবেন ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। তাহলে আপনার বুঝতে পারলে কী পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আমি শুধু এই আয়াতটা আমরা একটু রিডিং পড়ার চেষ্টা করলাম, এরপর থেকে ইনশাল্লাহ আপনারা যদি চান আমি বানান করে ভিডিওগুলো দেবো। আমি বানান করে প্রত্যেকটা ভিডিও আমার বানান করা আছে সহজ পদ্ধতিতে, মানে কায়দার সমস্ত মূল নিয়ম তান্ত্রিক বলা আছে। আপনারা যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন ইনশাল্লাহ আপনার কোরআন পড়তে পারবেন, সহিহ হতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।